আমি যদি মানুষ হই তাহলে সবার আগে বলবো এইরকম অপঘাতে করুণ মৃত্যু যাতে হয় সেই চেষ্টা আমার করার দায়িত্ব। আমি কারো পক্ষে স্লোগান দেওয়ার আগে, কারো বিপক্ষে স্লোগান দেওয়ার আগে ভাবতে হবে আমি মানুষের জন্য রাজনীতি করি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। আপনি জানেন না ওই ড্রাইভার বিএনপি করে না আওয়ামী লীগ করে? আপনি জানেন না ওই ড্রাইভার ইচ্ছা করে 6টা মানুষকে চাপা দিয়েছে, নাকি ওই ড্রাইভারের ক্ষমতা ছিল না ওই ট্রেন ওখানে বন্ধ করবার? কোনো কিছু না জেনে আমি কাউকে, আমার রাজনীতি বলে আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন আমি বাংলার মানুষের জন্য লড়াই করছি। কেন? কারণ বাংলার মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের অধিকার কেনা হচ্ছে। আমি অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি অর্থ চাই না, ক্ষমতার লোভ করি না, আমি মানুষের অধিকার চাই। ভাইরা আমার, মানুষের অধিকার কোনটা? এতগুলো বছর পরে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি আমরা। একবার বিচার হয়েছিল, আবার বিচার করেছি, সেই বিচারের রায় শেষ পর্যন্ত কার্যকর করেছি। আজ আমার নতুন করে কর্নেল তাহের হত্যার বিচারের কথা আসছে। কেন? আমরা বলছি কর্নেল তাহের দেশদ্রোহী ছিল না, কর্নেল তাহের ষড়যন্ত্র করেনি, কর্নেল তাহেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তার সম্মান পুনরুদ্ধার করা হোক। আমরা মানুষের সম্মানে বিশ্বাস করি, কাউকে অসম্মান করতে চাই না। আর তাই যদি হয় তাইলে রাজনীতির এই যে প্রবণতা, আমার দোষ অন্যের ঘাড়ে চাপাবো, আমি জানি না তবু মিথ্যা, কেবলমাত্র দল করি বলে আর একটি দলের উপরে সমস্ত দোষ চাপাবো, এই দলবাজি আমাদের রাজনীতি থেকে বন্ধ করতে হবে। গণতন্ত্র মানে কি? তাহলে তোমার কথার সাথে আমি একমত নই, কিন্তু তুমি তোমার কথা যাতে বলতে পারো সেই জন্য দরকার লাগলে আমি আমার জীবন দিয়ে দিতে পারি। কারণ আমি জানি না আমার কথা মানুষ গ্রহণ করবে নাকি জনাব নুরুল কবিরের কথা। অতএব দুইজনের কথাই আপনার শুনতে হবে, দুইজনের কথা যেন শোনা যায় আপনি সেই দাবি করবেন। সেটা করবার পরে সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি কত ভালোভাবে কথা বললাম, কত গুছিয়ে বললাম, কত চিৎকার করে বললাম, তাতে কিন্তু কোনো কিছু আসে যায় না আমি সত্যি কথা বললাম কিনা, আমার কথার মধ্যে আগামী দিনের যাত্রাপথ আরো সুন্দর হচ্ছে কিনা, আমার কথার মধ্যে বাংলাদেশকে একটা সমৃদ্ধ দেশ করবার পথ আছে কিনা, আমার কথার মধ্যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের জীবন উন্নত করবার পথ আছে কিনা, সেই দেখে আপনি আমাকে সমর্থন করবেন কিংবা বিরোধিতা করবেন। এই হচ্ছে গণতন্ত্র। এই কথা ঠিকই বলেছেন, বিএনপি তো ক্ষমতায় ছিল, 2/3 সদস্য ছিল, সেই বিএনপি এইবার 1/4 সদস্যত্বে চলে গেছে। কেন? কারণ 5 বছরের শাসনে তারা যাই করেছে, মানুষ সেগুলো পছন্দ করেনি। কিন্তু যখন ভোট হয়েছিল তখন মানুষ তাদের ভোট দিয়েছিল। আজও একই কথা বলি, 2 বছর আগে মানুষ 2 হাত ভরে ভোট দিয়েছে নৌকাকে, আওয়ামী লীগের নৌকাকে, শেখ হাসিনার নৌকাকে। মনে করবেন 1 বছর পার হয়েছে, 2 বছর পার হয়েছে, 3 বছর, 4 বছর পার হয়ে 5 বছর পড়বে, আবার নতুন নির্বাচন আসবে, তখন সিদ্ধান্ত কিন্তু মানুষ নেবে। আমি কত জোরে, কত গায়ের জোরে, কত গলার জোরে কথা বললাম, তার ভিত্তিতে জনগণ ভোট দেবে। গণতন্ত্রের মানেই হলো তাই। গণতন্ত্র সুন্দর হওয়ার কথা বলবে মাহমুদুর রহমান মান্না ভালো লোক, কারণ সে নুরুল কবিরকে সম্মান করে। মাহমুদুর রহমান মান্না ভালো লোক, কারণ সে মোজাম্মেলকে সম্মান করে। মাহমুদুর রহমান মান্না ভালো লোক, কারণ সে পশ্চিমকেও সম্মান করে। মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগ করে কিন্তু বিএনপির উপর অত্যাচার করে না। মাহমুদুর রহমান মান্না আদর্শে বিশ্বাস করে, যিনি আদর্শে বিশ্বাস করেন না তার বিপক্ষে, কিন্তু ভালো মানুষের পক্ষে তিনি থাকবার চেষ্টা করেন। আজ এই মঞ্চে আমি আসছি কেন? আমি কিন্তু জানি না খসরু কোনো পার্টি করে কিনা। খসরু যখন আমাকে বলেছে ব্যক্তিগত স্বার্থের ভিত্তিতে যা রাজনীতি, সেই রাজনীতিকে না বলতে চাই, অপরাজনীতিকে না বলতে চাই, ভালো রাজনীতির প্রতিষ্ঠা করতে চাই, আমি বলেছি ওই রাজনীতির সপক্ষে কথা বলবার জন্য আমি আছি। কারণ আমি মনে করি আমার নেতা, কারণ আমি মনে করেছি আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব ওই সুস্থ সঠিক রাজনীতির সপক্ষে তার জীবন দিয়ে গেছে। আমি বিশ্বাস করি যে ওই রকম কথা আজ সারা বাংলাদেশের জনগণের সামনে বলা দরকার। এই নুরুল কবিরদের মতো মানুষের দরকার আছে। কেন আমি যতই বক্তৃতা করি শেষ বিচারে কিন্তু আমি একটু আওয়ামী লীগের কথা বলিব, কিন্তু নুরুল কবির উনি আওয়ামী লীগের পক্ষে বলবেন না, বিএনপির পক্ষে বলবেন না,
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যাই বলেন, দলবাজি না, শুধু মানুষের জন্য লড়াই করবে, এই রকম মানুষ গোষ্ঠী থাকতে হবে। তা না হলে রাজনৈতিক দলও ঠিক মতো চলবে না। আমরা কি চাই? আমার আপনার পছন্দ হোক কিংবা না হোক, আওয়ামী লীগ আর বিএনপি তো দুটো দল। শেখ হাসিনা, খালেদা জিয়া, এই দুটো মানুষ, দুজন নেত্রী যতদিন জীবিত আছে, ওর বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে? ওরা যখন না থাকবে তখন সরকারিরা প্রধানমন্ত্রী হতে পারবে? মাহমুদুর রহমান মান্না হতে পারবে? শেখ হাসিনা, খালেদা জিয়া যখন না থাকবেন তখন তোফায়েল আহমেদ কিংবা ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রধানমন্ত্রী হতে পারবেন? পারবেন না। কেন? কে হবে? কে হবে? কে হবে? জয় জয় আর তারেক জি হবে। তাহলে আমরা মিশেমিশি এত বেশি লাফাচ্ছি কেন? আপনারা এত লাফাচ্ছেন কেন? আপনারা তাহলে নিশ্চিত হন, শেখ হাসিনা, খালেদা জিয়া এরপরে যারা প্রধানমন্ত্রী হতে পারেন তারা যাতে ভালো হন, তারা যাতে সৎ হন, তারা যাতে যোগ্য হন, তারা যাতে জনগণের অভাব অভিযোগের বিরুদ্ধে নিষ্ঠ হন, ত্যাগী হন, আমরা তাই চাই। আমি আপনি চাই কিংবা না চাই, শেখ হাসিনা, খালেদা জিয়াকে তো বদলাতে পারছি না। আমি আপনি চাই বা না চাই, সজীব ওয়াজেদ জয় কিংবা তারেক রহমানকে তো ঠেকাতেও পারছি না। আমরা বলবো, বাবারে তোমরাই থাকো, কিন্তু ভালোভাবে থাকো। যদি দুইজনের কেউই ভালো না হয়, হাততালি দিতে দিতে থেমে গেলেন কেন? কারণ মনে করেছেন দুটো লোকই ভালো হয়ে গেল, হাততালি তো দেবারই কথা, দেন হাততালি। আমার পরের প্রশ্ন শুনুন। পরের প্রশ্ন, যদি এই দুটো লোকও ভালো না হয়, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি যদি এরকম ঝগড়া করতেই থাকে, তাহলে আপনারা আছেন, আপনারা জনগণ, আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন।